আজকে আমি তোমাদের সাথে ফুটন্ত গরম তেলে এক বাটি বেসন দিয়ে খুব সুন্দরভাবে লোভনীয় একটা মজার রেসিপি শেয়ার করব আর খুব সহজভাবে শেয়ার করব। সামনেই যেহেতু পয়লা বৈশাখ, তার উপলক্ষে তোমরা আজকের রেসিপিটা মাত্র আধ ঘন্টার মধ্যে বানিয়ে খাওয়ার পাতে পরিবেশন করতে পারো। খেতে কিন্তু খুবই মজার হবে। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তো রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে একটা বড় মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ বেসন। ওজন হিসাবে এখানে প্রায় 100 থেকে 150 গ্রাম মতন বেসন রয়েছে। তবে তোমরা চাইলে পরিমাণটা এর থেকে বেশি করে করতে পারো। তবে 1 কাপ বেসন দিয়ে কিন্তু মোটামুটি অনেকটা রেসিপি বানাতে পারবে। বেসনটা আমি এখানে নর্মালি অ্যাড করেছি, তবে তোমরা চাইলে চালনির সাহায্যে চেলে অ্যাড করতে পারো। এবার আমি এখানে এরকম একটা হ্যান্ড হুইস্কার নিয়েছিলাম। এটা দিয়ে বেসনটাকে শুকনো অবস্থায় খুব ভালো মতন এরকমভাবে ঘুরিয়ে নিচ্ছি। এতে করে কি হবে, বেসনের মধ্যে আর কোনো রকম লাম্প পড়বে না, আর যখন আমরা এর মধ্যে জল দিয়ে মেশাবো তখন লাম্পগুলো জমাট বাঁধবে না, মিশ্রণটা মেশাতেও সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছ বেসনটা কত সুন্দর কিন্তু স্মুথ হয়ে গেছে। ঠিক যেরকমভাবে আমরা চালনির সাহায্যে চেলে নিই ঠিক সেরকমভাবে কিন্তু টেক্সচার চলে এসছে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণে জল নিয়েছিলাম, আর জলটা আমি এখানে একেবারে অ্যাড করছি না, অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। আর যে কাপ মেপে আমি বেসন নিয়েছিলাম সেই একই কাপ মেপে 1 কাপ জল নিতে হবে। জলটা আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি, তারপরে খুব ভালো করে মিক্স করব, যেন এর মধ্যে কোনো রকম লাম্প পড়তে না পারে আর মিশ্রণটা মেশাতেও সুবিধা হবে। বেসনটা মিক্স করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা 02 পেজটিকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। এতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। প্রত্যেকবার আমি এখানে কিন্তু একদম অল্প অল্প করে জল অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ 1 কাপ জল কিন্তু সম্পূর্ণ লাগেনি, একটুখানি জল আমার রয়ে গেছে। তবে তোমাদের বেসনের পরিমাণ মতন জলের পরিমাণটা ডিপেন্ড করবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘনত্বের একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়েছে। খুব একটা বেশি পাতলাও না, আবার একদম গাঢ়ও না। এই অবস্থায় মিশ্রণটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে ফেটাতে হবে। এতে করে বেসনটা একদম স্মুথ হয়ে যাবে, রেসিপিটা কিন্তু খেতেও ততটাই সুন্দর হবে। তার জন্য আমি এখানে ঠিক এরকমভাবেই আরও খানিকক্ষণ সময় ধরে প্রায় 7 থেকে 8 মিনিট নিয়ে খুব ভালো মতন ফেটিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু টেক্সচার চলে এসছে। আর তোমরা এখানে ব্যাটারের ঘনত্বটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে কীরকম ঘনত্বে বানাতে হবে। একটু লক্ষ্য করে দেখো, যখন ব্যাটারটা ওপর থেকে পড়ছে তখন কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে না, একটুখানি সময় রেখে তারপরে মিলিয়ে যাচ্ছে। এরকম ঘনত্বেই কিন্তু ব্যাটারটা বানাতে হবে, খুব একটা বেশি পাতলা করলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে না। তো বন্ধুরা, আমাদের এখানে বেসনের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। অনেকক্ষণ সময় নিয়ে ভালো মতন ফেটিয়েও নিয়েছিলাম। এবার অন্য একটা পাত্রে এই বেসনের ব্যাটারের থেকে আরও কিছুটা পরিমাণে ব্যাটার আলাদা করে রাখছি। অল্প একটুখানি ব্যাটার আলাদা করে নিয়ে এবার এর মধ্যে আমরা অ্যাড করব সামান্য পরিমাণে রেড ফুড কালার। সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে খুব ভালো মতন আরেকবার মিশিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আজকের এই বুন্দিয়া বানাবার জন্য 2 রকমের ব্যাটার একদম রেডি হয়ে যাবে। সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করে খুব ভালো মতন মিক্স করতে হবে। তোমরা চাইলে এর মধ্যে ফুড কালার অ্যাড করতেও পারো অথবা নাও করতে পারো। তো আমাদের এখানে বুন্দিয়া বানাবার জন্য 2 রকমের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার এই বুন্দিয়াগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে অ্যাড করতে হবে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেলটা একটু বেশি করে অ্যাড করলে বুন্দিয়াগুলো খুব সুন্দর মতন ভাজা হবে আর খেতেও অতটাই সুন্দর হবে। তার জন্য একটু বেশি করে তেল অ্যাড করে ফ্লেমটাকে বাড়িয়ে খুব ভালো মতন গরম করতে হবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে তেলটাকে খুব ভালো মতন গরম করে নিয়েছিলাম। এবার তেলটা ভালো মতন গরম হয়েছে কিনা সেটা চেক করে নেওয়ার জন্য এর মধ্যে 1 ফোঁটা ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু ওপরে ভেসে উঠছে।
সঙ্গে সঙ্গে যখন ওপরে ভেসে উঠবে তখন বুঝবে যে আমাদের এখানে তেলটা একদম পারফেক্টভাবে গরম হয়ে গেছে। এবার বুন্দিয়াগুলোকে ভেজে নিতে আমি এখানে এরকম একটা ছিদ্রযুক্ত হাতা নিয়েছিলাম। এই হাতার মধ্যে বুন্দিয়ার ব্যাটারটা ঠিক এরকমভাবে ওপর দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছ আপনা আপনি কিন্তু বুন্দিয়াগুলো কত সুন্দরভাবে তেলের মধ্যে পড়ে যাচ্ছে। যখন তোমরা বুন্দিয়াগুলো দেবে তখন কিন্তু ফ্লেমটাকে অবশ্যই বাড়িয়ে দেবে, তা না হলে কিন্তু বুন্দিয়াগুলো একদম চিপসে যাবে আর চিনির রসটা এর মধ্যে ঢুকতে চাইবে না। প্রথম ব্যাচের বুন্দিয়াগুলোকে দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে রেখে কয়েক সেকেন্ড এরকমভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর বুন্দিয়াগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশিক্ষণ সময় লাগে না। প্রথম ব্যাচের বুন্দিয়াগুলোকে দিয়ে জাস্ট এরকমভাবে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নেব। আর যখন দেখবে যে ফেনাগুলো আপনা আপনি বন্ধ হয়ে গেছে, মানে বাবলস ক্রিয়েট হওয়া বন্ধ হয়ে গেছে, তখনই বুঝবে যে বুন্দিয়াগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার এরকমভাবে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিয়ে বুন্দিয়াগুলোকে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। সমস্ত ব্যাচের বুন্দিয়াগুলো মানে প্রথম ব্যাচটা কিন্তু খুব সুন্দর মতন ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে বুন্দিয়াগুলো। এবার চলো আমরা লাল বুন্দিয়াগুলোকে ভেজে নিই। তো তার জন্য ওই একই রকমভাবে ছাঁকনি হাতার মধ্যে অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর আপনা আপনি কিন্তু খুব সহজে বুন্দিয়াগুলো তেলের মধ্যে পড়ে যাবে। আর বন্ধুরা এখানে আরেকটা কথা, যখন প্রত্যেক ব্যাচে তোমরা বুন্দিয়াগুলোকে দেবে তখন কিন্তু হাতাটা বেশ ভালো মতন পরিষ্কার করে আবার মুছে নিতে হবে, তা না হলে কিন্তু ওই হাতার মধ্যে বুন্দিয়াগুলোকে অ্যাড করলে খুব সুন্দর মতন তেলের মধ্যে পড়বেও না আর দেখতেও ভালো হবে না। তার জন্য এক একটা ব্যাচে বুন্দিয়াগুলোকে অ্যাড করে জলের মধ্যে ধুয়ে আবারও ভালো মতন মুছে নিতে হবে। একই রকমভাবে আমি লাল বুন্দিয়াগুলোকেও খুব সুন্দর মতন ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কতটা কালারফুল লাগছে তুলে নেওয়ার পরে। সমস্ত বুন্দিয়াগুলোকে একই রকমভাবে ভেজে নেওয়ার পরে এবার এগুলোকে আমরা চিনির শিরার মধ্যে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ। তার জন্য আমাদের এখানে একটা চিনির শিরা বানাতে হবে। তো এখানে চিনির শিরা বানিয়ে নেওয়ার জন্য একটা সসপ্যানের মধ্যে অ্যাড করেছিলাম 1 কাপ চিনি, তার সঙ্গে অ্যাড করেছি ওই একই কাপ মেপে 1 কাপ জল। চিনি আর জলটা খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটাকে বাড়িয়ে কিছুক্ষণ শিরাটাকে ফুটতে দিতে হবে। আজকের এই বোঁদেগুলো ভিজিয়ে নেওয়ার জন্য চিনির শিরা কিন্তু খুব একটা বেশি গাঢ় করার দরকার নেই, মোটামুটি একটু চটচটে বা আঠালো শিরা হলে হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পরে যখন চিনিটা সম্পূর্ণভাবে গলে যাবে আর এরকমভাবে ফুটতে শুরু করে দেবে, তখন আমরা ফ্লেভারের জন্য অ্যাড করছি সামান্য পরিমাণে গোলাপ জল। তোমরা চাইলে এর পরিবর্তে একটা ছোট্ট এলাচ অ্যাড করতে পারো, এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য, তবে তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। প্রায় 6 থেকে 7 মিনিট ফ্লেমটাকে বাড়িয়ে রেখে এরকমভাবে বেশ কিছুক্ষণ শিরাটাকে জাল করতে হবে। আর আমাদের এখানে চিনির শিরা একদম রেডি হয়ে গেছে, খুব একটা বেশি গাঢ় করার দরকার নেই, তা না হলে কিন্তু বুন্দিয়াগুলোর মধ্যে চিনির শিরাটা পারফেক্টভাবে ঢুকবে না। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম আর চিনির শিরাটা নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। মানে ফুটন্ত ভাবটা যখন একটু কমে যাবে তখন এর মধ্যে সমস্ত বুন্দিয়াগুলোকে অ্যাড করতে হবে। দেখতেই পাচ্ছ তোমাদের এখানে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে বুন্দিয়াগুলো কতটা পারফেক্ট আর মুচমুচে হয়েছে, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। সমস্ত বুন্দিয়াটা চিনির শিরার মধ্যে অ্যাড করে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আর তারপরে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। ততক্ষণে কিন্তু বুন্দিয়াগুলো একদম পারফেক্টভাবে সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো ফিরে আসলাম আমি এখানে প্রায় 3 ঘন্টা পরে। দেখতেই পাচ্ছ আমাদের এখানে বুন্দিয়াগুলো কতটা সুন্দর পারফেক্ট ঝরঝরে হয়েছে। চিনির শিরা কিন্তু সমস্তটা টেনে নিয়েছে বুন্দিয়াগুলো আর ততটাই কিন্তু পারফেক্ট হয়েছে। তো আমাদের এখানে আজকের এই বুন্দিয়াগুলো একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দর সফট নরম তুলতুলে রসালো হয়েছে তোমরা আশা করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তাই তোমরা অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে বুন্দিয়া রেসিপিটা বানিয়ে নাও আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতন এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।